আজকে আমার শ্রী শ্রী ভগবদ্গীতার যে পাঠটি পাঠ করব সেটি হলো ভগবদ্গীতার সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 54 নম্বর শ্লোক। তাই সেটা শুরু করার আগে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 54 নম্বর শ্লোকটি শুরু করি। অর্জুন উবাচ স্থিত প্রযজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতদি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন উবাচ, অর্জুন বললেন, স্থিত প্রজ্ঞস্য অচলা বুদ্ধি বিশিষ্ট ব্যক্তির, কা মানে কি, ভাষা মানে লক্ষণ, সমাধিস্থ ব্যক্তি, কেশব মানে এ কৃষ্ণ, স্থিতি মানে কৃষ্ণ ভাবনায় স্থির বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি, কিম মানে কি, প্রভাষেত মানে বলেন, কিম মানে কিভাবে, আশিত মানে অবস্থান করেন, ব্রজেত মানে বিচরণ করেন, কিম মানে কিভাবে। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন। তাৎপর্য: বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরও যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা বলা চিন্তা ভাবনায় কতগুলি প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীর কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রোগী, একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী, তেমনই শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগভক্তের কথা বলবার ধরন, চলার ভক্তি, চিন্তাধারা, মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগভক্ত। ভগভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ্গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কারণ কথার মধ্যে দিয়েই সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবের প্রকাশ হয়। প্রবাদ আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খুলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবে তার মধ্যে প্রকাশিত হয় এবং তার নিচে বর্ণিত হয়েছে। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 54 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাথে অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।